শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ শেষ রাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে। কাল শক্তি অর্জনের পর রবিবার রাতে এটি আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। এ সময় বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার হতে পারে। এতে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, ভূমিধস ও জলোচ্ছ্বাসের শঙ্কাও রয়েছে, জানিয়েছে আবহাওয়া অফিস। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার আরও রহস্য জানতে দুই দেশের আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে। আজিম হত্যায় গ্রেফতার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাদির 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার আদালত। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভারতে গ্রেফতার কসাই জিহাদকে 12 দিনের রিমান্ডে নিয়েছে কলকাতার সিআইডি। বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো দেশের বিনোদন জগতের মর্যাদাপূর্ণ মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এর জমকালো আসর। এবারের 25তম আসরে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনয়শিল্পী মাসুদ আলী খান। তারকা জরিপে চলচ্চিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেলেন আফরান নিশো ও নুসরাত ইমরোজ তিশা। ভালো কাজে উৎসাহ ও স্বীকৃতি দিতে এ পুরস্কার বলে জানান আয়োজকরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ঘূর্ণিঝড় রেমাল সরাসরি আঘাত করবে বাংলাদেশে, যা প্রবল শক্তি নিয়ে রবিবার সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ সুন্দরবন থেকে কুয়াকাটার খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, যা আজ রাতে গভীর নিম্নচাপ এবং শেষ রাতের দিকে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। রেমাল শনিবার দিনভর আরও শক্তি অর্জন করবে এবং 26শে মে রবিবার আরও শক্তি বাড়িয়ে প্রবল ঝড় রূপে ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার বাতাসের বেগ নিয়ে সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ সুন্দরবন থেকে কুয়াকাটার খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে। এরই মধ্যে ভারতের আবহাওয়া অধিদপ্তর রেমালের গতিপথ প্রকাশ করেছে। তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে এই অবস্থায়। ডান পাশ বাম পাশ দুটেই আমাদের দেশের উপরে অতিক্রম করার সম্ভাবনা আছে। খেপুপাড়া এবং সুন্দরবন এই এলাকার দিকে এটার আপাতত এই গতিপথ এইদিকে এটা লক্ষ্য করা যাচ্ছে। সন্ধ্যায় ক্রস করার ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে। তো উপকূলের কাছাকাছি আসার সম্ভাবনা আপনার 26 তারিখ সকাল ভোরে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূল অতিক্রম করার পর 6 ঘন্টা পর্যন্ত রেমাল ঘূর্ণিঝড়ের শক্তি ধরে রাখবে। রাজধানী ঢাকা সহ মধ্যাঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 80 কিলোমিটারের উপরে। ফলে রেমালের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের আভাস দেয়া হয়েছে। পার্বত্য এলাকায় রয়েছে ভূমিধসের শঙ্কাও। অগ্রভাগে আপনার আগামীকাল রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের উপকূলীয় জেলাগুলিতে, বিশেষ করে আপনার খুলনা, বরিশাল, পটুয়াখালী আপ টু চট্টগ্রাম পর্যন্ত জেলাসমূহের উপরে। এবং এটার আরেকটা দিক হলো যে এইখানে এটা যতই অগ্রসর হবে ভারী বর্ষণ, আপনার অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা খুবই লক্ষণীয়। এরই মধ্যে সব সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় গতরাতে অনুষ্ঠিত হয় সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। প্রস্তুত রাখা হয়েছে জেলার শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটার আশ্রয় কেন্দ্র ও মেডিকেল টিম। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অপহরণ মামলায় গ্রেফতার 3 আসামির প্রত্যেককে 8 দিন করে রিমান্ড দিয়েছে ঢাকা মহানগর আদালত। অন্যদিকে কলকাতায় গ্রেফতার কসাই জিহাদকে 12 দিনের রিমান্ডে নিয়েছে কলকাতা সিআইডি। জিহাদকে সঙ্গে নিয়ে এমপি আনারের খণ্ডিত মরদেহেরও খোঁজ করছে তারা। মাহমুদুল হাসানের রিপোর্ট।
ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন সেটির ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে কলকাতা পুলিশ। ফুটেজে দেখা যায় 13 মে এমপি আনার ভারতীয় সময় দুপুর 2:51 ওই ফ্ল্যাটে ঢুকছেন। এ সময় তার সঙ্গে ছিলেন শিমুল ভুইয়া ও ফয়সাল। এই তিনজনই রেকে জুতা রেখে স্বাভাবিক ভঙ্গিতে ফ্ল্যাটে প্রবেশ করেন। এর পরের ফুটেজ পরের দিন অর্থাৎ 14 মে বিকেল 5:11 শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ ফ্ল্যাট থেকে বের হচ্ছেন একটি ফিরোজা রঙের ট্রলি ব্যাগ হাতে। তার সঙ্গে পলিথিন ও শপিং ব্যাগ হাতে বের হচ্ছেন কসাই জিহাদ। এ সময় শিমুলকে চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা লক করতে দেখা যায়। 22 মে ভারতীয় পুলিশ এমপি আজিম হত্যার তথ্য নিশ্চিত করার পর একে একে গ্রেফতার হতে থাকেন আততায়ীরা। ভারতে 23 মে গ্রেফতার হন মামলার অন্যতম আসামি সিয়াম। তবে পরে জানা যায় তিনি সিয়াম নন, কসাই জিহাদ। ডিবি পুলিশ বলছে হত্যার পরিকল্পনা অনুযায়ী জিহাদকে কলকাতায় আনা হয় মুম্বাই থেকে। উদ্দেশ্য এমপি আজিমের মরদেহ গুম করা। এই জিহাদকে বারাসাত আদালত আজ 12 দিনের রিমান্ড দিয়েছে। কে ছিল এটা জানার জন্য, সঙ্গে কিছু আর্মস টার্মসগুলো যেগুলো ইউজ হয়েছে সেগুলোকে রিকভারি করবার জন্য পুলিশ 14 দিন পিসি চেয়েছে। আমাদের ল্যান্ডের সিজিএম সাহেব ওটাকে 12 দিন এলা করেছেন। 12 দিন বাদে ওকে আবার প্রোডাকশন করা হবে। এদিকে ডিবির হাতে গ্রেফতার 3 আসামি শিমুল ভুইয়া, শিলাস্তি ও ফয়সালকে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। তানবীর ভুইয়া, সেলিস্টি রহমান সহ 3 জন আসামি আর 10 দিনের রিমান্ড চেয়েছিল। আইন সাহেব বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তদন্তের স্বার্থে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। বারাসাত থানায় হওয়া হত্যা মামলাটি কলকাতা পুলিশ থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। আজ সিআইডির গোয়েন্দারা আজ জিহাদকে নিয়ে কলকাতা ও বারাসাতের বিভিন্ন স্থানে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার অভিযান চালায়। তবে এখনো মরদেহের কোনো সন্ধান মেলেনি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাবা হত্যার সুষ্ঠু বিচার চেয়ে অনশন করেছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবার অসমাপ্ত কাজ শেষ করার জন্য রাজনীতিতে আসার কথাও জানিয়েছেন তিনি। যশোর প্রতিনিধি রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছোটবেলা থেকেই ফুটবল ও ক্রিকেট খেলে ঝিনাইদহের কালীগঞ্জে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন আনোয়ারুল আজিম আনার। একসময় রাজনীতি, সাংগঠনিক দক্ষতায় ওই অঞ্চলে প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হন তিনি। পর্যায়ক্রমে কাউন্সিলর থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সভাপতি ও 3 বারের সংসদ সদস্য নির্বাচিত হন। স্থানীয় মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে ভালো সখ্য ছিল। নিহত সংসদ সদস্যের শোকাহত পরিবারের পাশে থাকতে তার বাড়ির কাছে ভিড় সহযোদ্ধাদের। সান্ত্বনা দিতে এসেছেন পরিবারটিকে। বাবা হত্যার সুষ্ঠু বিচার চেয়ে অনশন করেছেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কুকুরকে কামড়ায় না। আমরা আইনের আশ্রয় নিব। মাননীয় প্রধানমন্ত্রী আছে, আমাদের আওয়ামী লীগের দলীয় পর্যায়ে সর্বোচ্চ অভিভাবক আছে যারা, তারা আমাদেরকে পরামর্শ দিবেন। তারা অবশ্যই তাদের দলীয় এমপি তারা এই বিষয়টি দেখবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। আমরা তার শাস্তি কামনা করি। এদিকে বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সোনা চোরাচালান, মাদক কারবারিতে সংশ্লিষ্টতার যেসব তথ্য বেরিয়ে আসছে সেগুলো মিথ্যা বলে দাবি দলের নেতাকর্মী ও ঘনিষ্ঠজনদের। তার সাথে 40 বছর সম্পর্ক, আমি কোনোদিন দেখিনি তার সাথে এই অবৈধ ব্যবসার সাথে সে জড়িত। যে কোনোভাবে শাহিনরে যদি আমরা ঘুরে আনতে পারি এবং আইনের আওতায় আনা যায়, তাহলে এর তৃণমূল পর্যন্ত কারা জড়িত আছে সবকিছু বেরিয়ে যাবে। তাকে জন্য আইনের আশ্রয় নিয়ে আসে তাকে মানে শাস্তির ব্যবস্থা করে, এইটাই আমরা চোখে দেখতে চাই। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতি শুরু করে বিএনপি হয়ে যোগ দেন আওয়ামী লীগে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনে আজ বসেছিল মেরিল প্রথম আলো পুরস্কারের 25তম আসর। রজত জয়ন্তীর এই বর্ণাঢ্য আয়োজন ছিল নানা চমকে পরিপূর্ণ। বর্ষিয়ান অভিনেতা মাসুদ আলী খানকে দেয়া হয় এবারের আজীবন সম্মাননা। তাবাসুম ও নুরুন নাহার উইলিকে সাথে নিয়ে মমিতা জান্নাতের রিপোর্ট।
500 টেলিভিশন নাটক, অসংখ্য চলচ্চিত্র ও মঞ্চ নাটকের অভিনয় শিল্পী মাসুদ আলী খান মঞ্চে হুইল চেয়ারে করে এসে জানালেন এখনও রয়েছে তার অভিনয় ক্ষুধা। 95 বছর বয়সী এই শিল্পীর অভিনয় জীবন 5 দশকেরও বেশি। এবারের আসরের আজীবন সম্মাননা পাওয়া গুণী শিল্পী তরুণদের উদ্দেশ্যে রাখলেন মূল্যবান পরামর্শ। যারা অভিনয় করেন তারা যেন মনোপ্রাণ দিয়ে অভিনয় করেন। অভিনয়টা এমন একটা জিনিস, একবার যার ভেতরে ঢুকে এটার বাড়ি থেকে অন্য জায়গায় যায় না। হাত ধরেন, একসাথেই থাকবো। মেরিল এবং প্রথম আলোর যুগলবন্দির 2.5 দশক দেশের টেলিভিশন, চলচ্চিত্র সহ শিল্পের সব শাখার অগ্রযাত্রায় সারথি হওয়ার প্রত্যয়ে 1999 সালে শুরু হয়েছিল এই যৌথ পথ চলা। রজত জয়ন্তীতে এসেও এদেশের বিনোদন জগতে কল্যাণ ও শিল্পীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন আয়োজকরা। আমরা 25 বছর ধরে অনুষ্ঠান করছি এবং প্রথম আলোর সঙ্গে একসাথে আছেন 25 বছর ধরে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং তার ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এবং আমাদের অবশ্যই স্কয়ার টয়লেট্রিজের জন্য আমাদের বড় করে একটা হাততালি দিতে হবে সবার পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাতে চাই প্রথম আলোকে, কারণ আজকে বা এই 25 বছর ধরে যে আমরা এই সন্ধ্যাটি আমরা উপভোগ করি, এটা কিন্তু সব কৃতিত্ব প্রথম আলোর পরিবারের সকল সদস্যদের জন্য। এটা কিন্তু নট জাস্ট একটা বছরে একটা দিন করলাম, এটা আমাদের একটা প্রচেষ্টা যে এই দিনটাতে আপনাদেরকে বিশেষভাবে সম্মানিত করা। কারণ আমরা খুব ভালো করেই জানি, আমরা যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছি, যে আপনি কতটা পরিশ্রম করেন এবং আমরা শুধু টিভি বা সিনেমাতে গিয়ে আমরা যেদিকে আপনাদের বা গান শুনি, কিন্তু এর পিছনে কতটা অনুশীলন করতে হয়, কতটা কষ্ট করতে হয়, এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমাদের এই আজকের এই সুন্দর আয়োজনটা আমরা করে থাকি প্রতি বছর। আপনাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ফান দিয়ে কোনো কিছুর মান বিচার হয় না, একদম। কথার জাদুকর নন্দিত উপস্থাপক হানিফ সংকেত মানেই আলাদা মাত্রা। দীর্ঘ 2 দশক পর তারই পরিচালনা ও উপস্থাপনায় রজত জয়ন্তীর আসরটি রূপ পেয়েছিল সুরুচি আর ঐতিহ্যের আধুনিকতার মেলবন্ধনে গড়া এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের। সেই সাথে ছিল ব্যঙ্গ বিদ্রুপের মধ্য দিয়ে ছোট বড় অসঙ্গতি তুলে আনার চিরচেনা রূপ। কি শিরোনাম করবেন না, যে কারাগার থেকে বের হয়ে সরাসরি প্রথম আলোর অনুষ্ঠানে নায়িকা পরিমণি। সমালোচকদের বিচারে 2023-এর সেরা ওয়েব ফিল্ম মহানগর 2, সেরা চিত্রনাট্যকার আবু সাইদ রানা, সেরা পরিচালক আশফাক নিপুণ, সেরা অভিনেত্রী আজমেরি হক বাঁধন, সেরা অভিনেতা মোশাররফ করিম। সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রে সেরা নির্দেশকের সম্মান অর্জন করলেন পরিচালক সাকিব ফাহাদ। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তানজিন তটিনী, সেরা অভিনেতা তারিক আনাম খান। সমালোচকদের বিচারে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আম কাঁঠালের ছুটি, সেরা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, সেরা অভিনেত্রী ফারিন, সেরা অভিনেতা লিওন আহমেদ। তারকা জরিপে দর্শকদের বিচারে সেরা নবাগত হয়েছেন নাজনীন নাহার, সেরা গায়িকা অবন্তী সিথি, সেরা গায়ক ইমরান মাহমুদুল, সেরা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সেরা চলচ্চিত্র অভিনেতা ফারহান নিশো। খুব শীঘ্রই মাছরাঙার পর্দায় দেখা যাবে মেরিল প্রথম আলো পুরস্কারের পুরো আয়োজনটি। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ আদালতে প্রমাণ হলে সরকার তাকে কোনো প্রোটেকশন দেবে না। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের মরদেহে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক আইজিপি ও আর সাবেক সেনাপ্রধান, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে চাই। শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স।
দামের লাগাম এখনও টানা যায়নি প্রাণীজ আমিষের। চড়া দরেই কিনতে হচ্ছে ব্রয়লার, সোনালী মুরগি আর ডিম। নিত্যপণ্যের এমন উচ্চ মূল্যের জন্য তদারকি সংস্থার নজরদারি কমে আসাকেই দায়ী করছেন ভোক্তারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। গেল বছর শেষ নাগাদ গরুর মাংসের দর ছিল প্রতি কেজি 620 থেকে 650 টাকা। বছরের শুরুতে সেই দর উঠে যায় 750 থেকে 780-তে, যার নিয়ন্ত্রণে কেজি প্রতি 664 টাকা দর বেঁধে দেওয়া হয়। বাড়ানো হয় তদারকি সংস্থাগুলোর নজরদারি। তারপরও রাজধানীর বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়, আর খাসির মাংস 1000 থেকে 1100 টাকার মধ্যে। তবে কোথাও কোথাও এই দর উঠেছে 1200-র ঘরে। বিভিন্ন সংস্থা কথাবার্তা বলে মাঝে মধ্যে দাম কমে, কিন্তু পর আবার যে স্বাভাবিক দাম সেটাই চলে আসে। ব্যবসায়ীদের কোনো রকমের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অত্যন্ত গরুর দাম বেশি, মনে করেন বর্তমানে গাতলি 800 টাকা কেনা পড়ে। সাধারণ মানুষের আমিষের চাহিদার বড় অংশ পূরণ করা মুরগির দরও মধ্যবিত্তের নাগালের বাইরে। কারওয়ান বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। পাড়া মহল্লার বাজারে তা অন্তত 20 থেকে 30 টাকা বেশি। আমাদের আয় তো ওইভাবে বাড়েনি, কিন্তু জিনিসপত্রের দাম অলমোস্ট প্রায় ডাবল হয়ে গেছে। দায়িত্বটা সরকারের, জনগণের কিন্তু না। সরকার আগেই ক্ষমতা যাওয়ার আগে কথা দিয়েছে আমি আপনাদের উপকার করব, তো উপকার কই মানুষ তো বুঝতে পারছে না যে আমাদের উপকার হচ্ছে। তদারকি তো তেমন দেখি না, তদারকি থাকলে পরে এত মানে ইচ্ছা মতো দাম চাইতে পারতো না, বিক্রি করতে পারতো না। লেয়ার কক মুরগিও বিক্রি হচ্ছে 360 থেকে 370 টাকা কেজি দরে। অবশ্য সপ্তাহ দুয়েক আগে এ মুরগির কেজি ছুঁয়েছিল 400-র ঘর। আর দেশি মুরগি নিতে হলে গুনতে হবে 680 থেকে 700 টাকা। এই দর বাড়ার জন্য ব্যবসায়ীরা সম্প্রতি তীব্র তাপদাহে মুরগি মরে যাওয়া ও উৎপাদন কমাকে দায়ী করেছেন। ওই সময় তো মালের দাম কম থাকার কথা, খামারের মাল শর্টের কারণে বাজার একটু বেশি। গরমে তো বাচ্চাদের উৎপাদন করতে পারতেছে না, কারণ দেখেন দেশ গরমে বাচ্চা উৎপাদন কম হতেছে, মুরগি দামের জন্য উঠানামা করতেছে। অস্থিরতা ডিমের বাজারেও 15 দিন আগেও 115 থেকে 120 টাকা ডজনের ডিম উঠেছে 140 থেকে 150 টাকায়। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সামরিক ও বেসামরিক সহ সর্বস্তরের জনগণের জন্য রাজধানীতে তৈরি হলো গার্ডেন বাই দ্য রানওয়ে নামে আরও একটি বিনোদন কেন্দ্র। তেজগাঁও পুরাতন বিমানবন্দর রানওয়ে লেক সংস্করণ করে কেন্দ্রটি বানানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বিকেলে এর উদ্বোধন করে বলেন, বিমান বাহিনীর ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে এর সংস্কার প্রশংসার দাবিদার। এটি দর্শনার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। শিগগিরই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ডের নতুন একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান মিলেছে। কৈলাসটিলা 8 নম্বর নামে এ কূপের খনন কাজ শুরু হয় চলতি বছরের 11 জানুয়ারি। 4.5 মাস খনন কাজ শেষে গ্যাসের চাপ সহ অন্য পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে গ্যাসের মজুদের পরিমাণ জানাবেন সংশ্লিষ্টরা। কর্মকর্তাদের মতে, গ্যাসের চাপ ঠিক থাকলে এই কূপ থেকে প্রতিদিন 18 থেকে 21 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। গাজার রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত ICJ। আজ ঘোষিত আদেশে সেখান থেকে সেনা প্রত্যাহার করতেও বলা হয়েছে। এতে জাতিসংঘের যে কোনো তদন্ত কমিশন ও মানবিক সহায়তা গাজায় প্রবেশে নিশ্চিত করতেও তেল আবিবের প্রতি নির্দেশ জারি করা হয়। অবিলম্বে মিশর সীমান্তের ক্রসিং খুলে দিতেও বলা হয়েছে। ICJ-তে দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষাপটে এই রায় দেয়া হয়। এই জাতিসংঘ সংস্থার রায় পালন বাধ্যতামূলক হলেও কার্যকরের ক্ষমতা এই আদালতের নেই। এদিকে অবরুদ্ধ গাজায় সবশেষ 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 7 প্যালেস্টাইনি নিহত হয়েছে। এ সময় হামাসের হাতে আটক আরও 3 জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনারা।
স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড সেনোরার সৌজন্যে হাতের ছিলে হয়ে গেল ঢাকা লং উইমেন্স ম্যারাথন 2024। আনন্দ উচ্ছ্বাস নিয়ে এই আয়োজনে অংশ নেন প্রায় 1000 নারী। ভোর 5:30টায় হাতির ঝিলের এফডিসি মোড় থেকে শুরু হয়ে দৌড় শেষ হয় পুলিশ প্লাজা কনকর্ড পয়েন্টে। বিভিন্ন বয়স শ্রেণী পেশার হাজারো নারী অংশ নেয় এই ম্যারাথনে। সচরাচর ঢাকা শহরে যারা দৌড়ানোর সুযোগ পান না তাদের জন্যই এই লং উইমেন্স ম্যারাথন। স্কয়ার টয়লেটিজে স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড সেনোরার সৌজন্যে এই ম্যারাথনের আয়োজন করে এভারেস্ট একাডেমি ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ওর জন্য আছে একটা বিশাল প্রাইজ মানি। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে 10 কিলোমিটার থেকে ছাড়িয়ে 21 কিলোমিটার 42 কিলোমিটার। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ শেষ রাতে পরিণত হবে ঘূর্ণিঝড় রেমালে। রবিবার রাতে আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। ঝিনাইদহের এমপি আজিম হত্যার রহস্য জানতে 2 দেশে গ্রেফতার আসামিরা রিমান্ডে। মরদেহ উদ্ধারে কলকাতার বিভিন্ন স্থানে অভিযান। মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এ আজীবন সম্মাননা পেলেন মাসুদ আলী খান। তারকা জরিপে চলচ্চিত্রে সেরা অভিনেত্রী তিশা ও অভিনেতা নিশো। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।